৬ নং কলাকান্দা ইউনিয়নের সর্বস্তরের জনগণকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। তার পাশাপাশি যে সমস্ত ভাইয়েরা প্রবাস থেকে বাংলাদেশে ইকোনমিকে সচ্ছল রেখেছেন, আমাদের কলাকান্দা ইউনিয়নের অধিবাসী, তাদেরকেও জানাই ঈদের শুভেচ্ছা। প্রিয় দেশবাসী, আপনারা দেখেছেন যে আমাদের দেশে অনেক সমস্যা রয়েছে। বিশেষ করে কলাকান্দা ইউনিয়নের সমস্যার কোনো অভাব নেই। রাস্তাঘাট হতে শুরু করে সমস্ত জায়গায় কিন্তু ব্যাপক হারে ঘাটতি রয়েছে এবং বিশেষ করে কৃষকদের অনেক অভিযোগ রয়েছে। যদিও একের পর এক চেয়ারম্যান এসেছে, মেম্বার এসেছে, অবস্থার উন্নতির তারা চেষ্টা করেছে, কিন্তু অনেক প্রতিবন্ধকতার কারণে সর্বোপরি সমস্ত সার্ভিসটা আপনারা পাননি। যেহেতু দেশের একটি কঠিন পরিস্থিতি বর্তমানে চলছে এবং সিদ্ধান্ত নেওয়ার আপনাদের সময় এসেছে যে আপনারা আসলে কাদেরকে পরবর্তীতে নির্বাচন করবেন। আপনারা যদি মনে করেন মাত্র ৫০০ টাকার বিনিময়ে আপনি ভোট বিক্রি করে ফেলবেন, আলটিমেটলি আপনি আপনার ক্ষতি করছেন। আমাদের ইউনিয়নটা, সর্বোপরি আমাদের থানাটা একটা বাসের মতো, একটা যানবাহনের মতো। আপনি সেখানে কোন মানের ড্রাইভারকে নিযুক্ত করবেন সেটা আপনার সিদ্ধান্ত। আপনি যদি মাত্র ৫০০ টাকা ঘুষের বিনিময়ে আপনি অযোগ্য ড্রাইভারকে সেখানে নিযুক্ত দেন, আপনারই কিন্তু মৃত্যুর হার, মৃত্যুর ঝুঁকি বাড়ছে। আপনি জিতে যাচ্ছেন, বিষয়টা এরকম নয়। সুতরাং আগামীতে যারা প্রার্থী হবে, আপনি দেখে যোগ্য নেতাদেরকে নির্বাচন করবেন, যারা দেশের জন্য, মাটির জন্য, এই কলাকান্দা ইউনিয়ন তথা সর্বোপরি মতলব থানার জন্য কাজ করবে। তার পাশাপাশি বলতে চাই, ঈদে অনেকেই বাড়িতে আসবেন এবং দেখা যায় চা স্টলে অথবা বাজারে, হাটে বিভিন্ন ধরনের রাজনৈতিক চর্চা হবে এবং এটাই স্বাভাবিক। তবে আমি আশাবাদী যে আপনারা এমন কোনো বাকবিতণ্ডায় জড়াবেন না যে কারণে মারামারি তথা উগ্র পর্যায়ে চলে যায়। দিন শেষে আমরা সবাই একই এলাকার অধিবাসী, মিলেমিশে আমরা চাই আমাদের ইউনিয়নের উন্নয়ন এবং বিস্তৃতি। সুতরাং আমরা যদি বাকবিতণ্ডায় জড়িত হই, মারামারি করি, তাহলে আমাদের এই সমৃদ্ধ মতলব উত্তরের মধ্যে ৬ নং ইউনিয়ন ক্ষতিগ্রস্ত হবে। আসুন আমরা ঐক্যবদ্ধ হই, এমন একজন নেতাকে নির্বাচন করি যিনি ইসলামের সাথে সক্রিয়, যিনি ইসলামকে চর্চা করেন এবং ইসলামীর এই অধিকার বাস্তবায়ন করেন, সকলের অধিকার সকলের কাছে পৌঁছে দেন। পুনরায় আবারও জানাচ্ছি সকলকে ঈদের শুভেচ্ছা। ঈদ আপনাদের জীবনে সমৃদ্ধি, অনাবিল আনন্দ বয়ে আনুক।